নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি গজা। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, তাহলে সর্বপ্রথম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে। তো প্রথমত এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ অনুযায়ী ময়দা। এরপরে দিয়ে দেব 1/4 টেবিলস্পুন বেকিং সোডা। এটা দিয়ে আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। তো দিয়ে দেব 2 টেবিলস্পুন ঘি। ঘিটা দিয়ে আমি ময়দার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। এভাবে হাত দিয়ে আমি ঘিটাকে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে ময়দার ময়ানটা যদি ভালো হয়, এরপরে আমি একটু একটু জল দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নেব। ময়ানটা হয়ে গেছে, এখন এর মধ্যে সর্বপ্রথম একটু একটু জল দিয়ে এটাকে মথে নেব। তো এটাকে আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টা জন্য এক সাইডে। তো 2 থেকে 3 ঘন্টা পর এটাকে আবারও আমি হাত দিয়ে মথে নিচ্ছি। ভালো করে মথে নেব এভাবে হাত দিয়ে, উপরে চাপ দিয়ে দিয়ে এটাকে সমান করে নেব। তো একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। কেটে রাখা ময়দাটা একটার উপরে একটা দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে সিল করে দেব। আমি যেভাবে দিচ্ছি ঠিক এই একইভাবে চেষ্টা করবেন দিতে। আবারও দুভাগ করে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে ভালো করে সিল করে নেব, তাহলে তেলে দেয়া অনেক সময় তেলে দিলে কিন্তু গজা যে লেয়ারগুলো এটা ছুটে যায়। তো এই জন্য হাত দিয়ে এভাবে উল্টে পাল্টে সিলগুলো মেরে দেবেন ভালো করে। তো আমি ছুরির সাহায্যে এটাকে গজার সাইজ করে নিচ্ছি। তো চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। সাইজগুলো ছোট ছোট হয়েছে, তেলে দেওয়ার সাথে সাথে এটা এই সাইজের ডাবল হয়ে যাবে। তো এইভাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে। তো এখন এটাকে আলতো হাতে উল্টে পাল্টে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমত তেলটা একটু গরম করবেন, তারপরে গজাগুলো ছেড়ে দেবেন, এরপরে লো ফ্লেমে, এরপরে মিডিয়াম ফ্লেমে, এরপরে লো ফ্লেমে, এইভাবে ভেজে নেবেন গজাটাকে। তাহলে ভেতর থেকে শিরাটা খুব সুন্দর করে চুষে নেবে এবং খেতে একদম ঠিক দোকানের মতো। প্রথমত আমারও হয়েছিল না, গজা বানিয়েছিলাম যে, তখন লেয়ারগুলো ছেড়ে দিয়েছে। যারা এখনও পারেন না, ঠিক এই ভিডিওটা আমি যেভাবে বলেছি এভাবে করবেন, দেখবেন আপনার গজাগুলোও ঠিক এরকম হবে। একদম ঠিক দোকানের মতো, খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো একই সাইডে আমি চিনি শিরা করে নিয়েছি। 2 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়ে শিরাটা তৈরি করে রেখেছি। তো গজাটা আমার হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে নামিয়ে নেব ছেঁকে। শিরাটা যাতে আলতো গরম থাকে, যাতে আঙ্গুল চুবানো যায়, এরকম গরম অবস্থায় শিরাটার মধ্যে গজাটা ছেড়ে দেবেন, তাহলে রসটা ভালো করে চুষে নেবে গজা। তো এখন একটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দেব। আমার এই গজাটা কিন্তু রসে পুরো চুষে নিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। 2 থেকে 3 বার উল্টে পাল্টে দেবেন। তো এখন নামিয়ে নিয়েছি। প্রথমত তো দেখিয়ে দিয়েছি গজার ভিতরে কীরকম হয়েছে, একদম রস ঢুকে। তো দোকানে যেরকম দেখতে পান গজায়, ঠিক একই রকম হয়েছে। চেষ্টা করবেন বাড়িতে বানানো।